স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয়, এই কথাটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। কারণ অবহেলা কখনো চিৎকার করে আসে না, নিঃশব্দে আসে, আর ধীরে ধীরে একটি নারীর হাসি, আত্মসম্মান আর স্বপ্নগুলোকে মেরে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি দেখছেন আজকের এই ভিডিওটা কোনো নাটকের গল্প নয়, এটা বাস্তব জীবনের এমন এক সত্য যেটা হাজার হাজার নারী প্রতিদিন বুকের ভেতর চেপে রেখে বাঁচে। এই ভিডিওর শুরুতে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো অনুভব করেছেন আপনার কথার কোনো মূল্য নেই? আপনি পাশে থেকেও একা, আপনার কষ্ট কেউ শুনে না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো সেই 5টি কাজ যেগুলো একজন স্ত্রীকে অবশ্যই করতে হবে যখন তার স্বামী তাকে গুরুত্ব দেয় না। ভাই, এই ভিডিওটা শুধু নারীদের জন্য না, যেসব পুরুষ নিজেদের ভালো স্বামী ভাবেন তাদের জন্য। কারণ অনেক সময় আমরা না বুঝি কাছের মানুষটাকে অবহেলা করি। দেখুন, একজন স্ত্রী যখন সংসারে সম্মান পায় না, তখন সে চুপ হয়ে যায়। আর এই চুপ থাকার সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। এই ভিডিওতে কোনো অশ্লীল কথা নেই, কোনো উস্কানি নেই, আছে বাস্তবতা, আছে নিজের মূল্য নিজে বোঝার শক্তি। আপনি যদি চান এই সমাজে নারীর শুধু সহ্য করা নয়, বাঁচতে শিখুক, তাহলে এখানে ভিডিওতে লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে আরও এমন বাস্তব কথা বলতে অনুপ্রাণিত করে। কমেন্টে লিখে জানান আপনার মতামত, কারণ আপনার একটি মন্তব্য হয়তো অন্য কারো চোখ খুলে দিতে পারে। আর ভিডিওটি শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে। মনে রাখবেন, বিয়ে মানে শুধু একসাথে থাকা নয়, বিয়ে মানে একে অপরকে গুরুত্ব দেওয়া, সম্মান করা। আর যখন সেই গুরুত্ব হারিয়ে যায়, তখন একজন স্ত্রীকে দুর্বল নয়, সচেতন হতে হয়। এই ভিডিওর প্রতিটি পয়েন্ট আপনাকে ভাবাবে, আপনাকে শক্ত করবে, আর হয়তো আপনার জীবনের সিদ্ধান্ত বদলে দেবে। তাই স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই কথাগুলো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। চলুন শুরু করি সেই প্রথম কাজ দিয়ে, যেটা একজন স্ত্রীকে অবশ্যই করতে হবে যখন তার স্বামী তাকে গুরুত্ব দেয় না। প্রথমে যে কাজটা একজন স্ত্রীকে করতে হবে যখন তার স্বামী তাকে গুরুত্ব দেয় না, সেটা হলো নিজের মূল্য নিজে বোঝা এবং মানসিকভাবে শক্ত হওয়া। ভাই, এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটাই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জরুরি কাজ। কারণ যতদিন একজন স্ত্রীকে নিজেকে তুচ্ছ ভাববে, যতদিন সে মনে করবে আমি না থাকলে ওর কিছু হবে না, বা আমি সহ্য না করলে সংসার ভেঙে যাবে, ঠিক ততদিন সে অবহেলিত থাকবেই। স্বামী যখন স্ত্রীর কথাতে গুরুত্ব দেয় না, তার অনুভূতিকে পাত্তা দেয় না, তখন আসলে সে বারবার একটি বার্তা দেয়, তুমি সহজলভ্য, তুমি সব সহ্য করে নেবে। আর এই বার্তাটা বন্ধ করার একমাত্র উপায় হলো নিজের ভেতর থেকে শক্ত হওয়া। দেখুন, একজন স্ত্রী যদি নিজেই বিশ্বাস না করে যে সে সম্মানের যোগ্য, তাহলে পৃথিবীর কেউ তাকে সম্মান দেবে না। ভাই, অনেক নারী আছে যারা ভাবে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, সব সহ্য করলে একদিন স্বামী বুঝবে। কিন্তু বাস্তবতা হলো, অবহেলা সহ্য করলে অবহেলা বাড়ে, সম্মান বাড়ে না। নিজেকে শক্ত করা মানে ঝগড়া করা না, চিৎকার করা না, মানসিকভাবে ভেঙে পড়া তো নয়। নিজেকে শক্ত করা মানে নিজের সীমা বুঝে নেওয়া। আপনি কি চান, কি চান না, কোন আচরণ আপনি মেনে নেবেন আর কোনটা মেনে নেবেন না, এই বিষয়গুলো পরিষ্কার কর। ভাই, অনেক স্ত্রী আছে যারা সারা দিন সংসার সামলে, সন্তান লালন পালন করে, স্বামীর জন্য সব কিছু করে, তারপরও রাতে এক ফোঁটা গুরুত্ব পায় না। কেন জানেন? কারণ তারা নিজেদের অবদানকে ছোট করে দেখে। আপনি যদি নিজেই মনে করেন আমি তো এমনিতেই করি, এতে আবার কি, তাহলে অন্যরাও সেটাকে স্বাভাবিক ধরে নেবে। নিজেকে শক্ত করার প্রথম ধাপ হলো নিজের কাজ, নিজের ত্যাগ, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। আপনি মানুষ, আপনি পাথর না, আপনার কষ্ট পাওয়া স্বাভাবিক, আপনার সম্মান চাওয়া অন্যায় না। ভাই, এই জায়গাটা অনেক নারী ভয় পায়, ভাবে শক্ত হলে যদি সংসার ভেঙে যায়। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন, যে সংসারে আপনার কোনো মূল্য নেই, সেটা কি সত্যি সংসার? নিজেকে শক্ত করা মানে সম্পর্ক ভাঙা না, বরং সম্পর্ক বাঁচানোর শেষ চেষ্টা। কারণ যে মানুষটা আপনাকে অবহেলা করছে, সে তখনই থেমে যাবে
যখন সে বুঝতে পারে এই মানুষটাকে হারানো সম্ভব। নিজেকে শক্ত করার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নিজের জীবনে একটা উদ্দেশ্য রাখা। শুধু স্বামী আর সংসারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেললে স্বামী আপনার পুরো পৃথিবী হয়ে যায়, আর তখন তার একটুখানি অবহেলাও আপনাকে ভেঙে ফেলে। কিন্তু যখন আপনার নিজের লক্ষ্য থাকে, নিজের শেখার আগ্রহ থাকে, নিজের উন্নতির পথ থাকে, তখন আপনি আর কারো দয়ায় বাঁচেন না। ভাই, এটা চাকরি হতেই হবে এমন না। নিজের দক্ষতা বাড়ানো, নিজের জ্ঞান বাড়ানো, নিজের আত্মসম্মান গড়ে তোলায় আসল শক্তি। আর একটা জিনিস খুব পরিষ্কার করে বলি, নিজেকে শক্ত করা মানে স্বামীকে অসম্মান করা না, বরং নিজের সম্মান রক্ষা করা। অনেক স্ত্রী আছে যারা ভাবে নিজের কথা বললেই সে খারাপ স্ত্রী হয়ে যাবে। কিন্তু ভাই, যে স্ত্রী নিজের সম্মান বুঝে সে কখনোই খারাপ স্ত্রী হয় না, সে সচেতন স্ত্রী। যখন আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, আপনার কথা বলার ভঙ্গি বদলাবে, আপনার চোখের ভাষা বদলাবে, আপনার নীরবতাও শক্ত হবে। আর এই শক্তি নীরবতায় অনেক সময় হাজারটা চিৎকারের চেয়ে বেশি কাজ করবে। স্বামী তখন বুঝতে শুরু করে এই মানুষটা আর আগের মতো সহজ না, এই মানুষটা একটা অবস্থান আছে। ভাই, মনে রাখবেন, এই প্রথম কাজটা না করলে পরের কোনো কাজই কাজে আসবে না। কারণ ভেতরে যদি আপনি ভাঙা থাকেন, বাইরে কোনো সিদ্ধান্ত টিকবে না। নিজেকে শক্ত করুন, নিজের মূল্য বুঝুন, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ যে নারী নিজেকে ভালোবাসে তাকে অবহেলা করা এত সহজ না। এই প্রথম কাজটাই আপনার জীবনের ভিত্তি। এই ভিত্তির উপরই দাঁড়াবে পরের 4টি কাজ। চলুন এখন পরের কাজগুলোর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করি। কারণ সামনে যে কথাগুলো আসছে সেগুলো আরও আপনাকে বাস্তবতার মুখোমুখি করবে। দ্বিতীয় যে কাজটা একজন স্ত্রীকে অবশ্যই করতে হবে যখন তার স্বামী তাকে গুরুত্ব না দেয়, সেটা হলো স্পষ্ট কিন্তু শান্তভাবে নিজের অনুভূতি ও সীমা প্রকাশ করা। ভাই, এই কাজটা অনেকেই ভুলভাবে করে ফেলে। কেউ করে চুপচাপ, আবার কেউ বিস্ফোরণের মতো ঝগড়া করে। কিন্তু দুটোই ভুল। কারণ চুপ থাকলে আপনি যখন দুজনই মানসিকভাবে স্থির, কোনো ঝগড়ার পর না, কোনো তৃতীয় মানুষের সামনে না, বরং একান্তে, সেই সময় খুব পরিষ্কারভাবে বলবে, তুমি যখন আমার কথা শুনো না তখন আমি কষ্ট পাই। তুমি যখন আমাকে অবহেলা করো তখন আমি নিজেকে অপ্রয়োজনীয় মনে করি। দেখুন, এখানে দোষারোপ না করে নিজের অনুভূতির কথা বলা খুব জরুরি। তুমি এমন, তুমি অমন, এই ভাষা সম্পর্কে রক্ষা করে না, বরং দেওয়াল তৈরি করে। কিন্তু আমি এমন অনুভব করি, এই ভাষার সম্পর্কের দরজা খুলে দেয়। ভাই, এই জায়গাটায় অনেক স্ত্রী আবার ভয় পায়, ভাবেন কথা বললে যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে পরিস্থিতির কথা বললে খারাপ হয়ে যায় সেটা চুপ থাকলেও একদিন ভেঙে পড়বে। কমপক্ষে কথা বললে আপনি নিজের দায়িত্ব পালন করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমা নির্ধারণ করা। ভাই, ভালোবাসা মানে সীমাহীন সহ্য করা না। আপনি কোন আচরণ মেনে নেবেন আর কোনটা নেবেন না, এই বিষয়গুলো পরিষ্কার করা খুব জরুরি।
যেমন আপনাকে বারবার অবজ্ঞা করা, আপনার কথা কেটে দেওয়া, আপনার কষ্টকে হাসির বিষয় বানানো, এইগুলো যদি আপনি চুপচাপ মেনে নেন তাহলে এগুলো অভ্যাসে পরিণত হয়। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন যে এইভাবে কথা বললে আমি আঘাত পাই, আমি এটা মেনে নিতে পারি না, তখন আপনি একটা সীমা টেনে নেন। ভাই, অনেক পুরুষ তখনই পরিবর্তন শুরু করে যখন সে বুঝতে পারে যে এই মানুষটা আর সব সহ্য করবে না। এই সীমা নির্ধারণ কোনো আলটিমেটাম না, কোনো হুমকি না, এটা আত্মসম্মানের ঘোষণা। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একবার কথা বললেই থেমে গেলে হবে না। অনেক স্ত্রী একদিন সাহস করে সব বলে ফেলে, এরপর আবগার আগের মতো হয়ে যায়, চুপ হয়ে যায়। ভাই, এভাবে চললে স্বামী ভাবে আজ একটু রাগ ছিল, কাল ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে ধারাবাহিক হতে হবে। আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার অবস্থা সব কিছু একই বার্তা থাকতে হবে। আপনি যদি বলেন আপনি অবহেলা পছন্দ করেন না, কিন্তু আবার সেই অবহেলাকেই মেনে নেন, তাহলে আপনার কথার ওজন থাকে না। ভাই, এই জায়গাটা একজন স্ত্রী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, কারণ পরিবর্তন একদিন আসে না। কিন্তু মনে রাখবেন, আপনি কথা বলছেন পরিবর্তনের বীজ বোনার জন্য, ফল তোলার জন্য নয়। ফল পেতে সময় লাগে, কিন্তু বীজ না বুনে কিছুই জন্মায় না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নিজের কথা বলার পর তার প্রতিক্রিয়া লক্ষ্য করা। স্বামী যদি আপনার কথাতে গুরুত্ব দেয়, শুনে বোঝার চেষ্টা করে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। কিন্তু যদি সে বারবার বিষয়টা হালকা করে এড়িয়ে যান অথবা আপনাকেই দোষারোপ করে, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে শুধু বলা যথেষ্ট নয়, পরের ধাপগুলো প্রয়োজন। ভাই, অনেক স্ত্রী এই জায়গাটা নিজেকে দোষ দিতে শুরু করে। ভাবেন হয়তো আমি বেশি চাইছি, হয়তো আমার চাওয়াগুলো অযৌক্তিক, কিন্তু সম্মান চাওয়া কখনোই অযৌক্তিক না। আপনি যদি নিজেকে সম্মানের যোগ্য মনে করেন তাহলে সেটা দাবি করাটা অন্যায় না। আরেকটা কথা খুব পরিষ্কার করে বলি, স্পষ্টভাবে কথা বলার মানে সম্পর্কে শত্রু হওয়া না, বরং সম্পর্ককে সত্যিকার রূপে দেওয়া। মিথ্যে শান্তি অনেক সময় সম্পর্ককে ধীরে ধীরে মেরে ফেলে, কিন্তু সত্যিকারের কথা অনেক সময় কষ্ট দিলেও ভবিষ্যৎ বাঁচায়। ভাই, এই দ্বিতীয় কাজটা করতে গেলে আপনাকে সাহসী হতে হবে, কারণ নিজের কষ্টের কথা বলা সহজ না। কিন্তু যে নারী নিজের কষ্টকে ভাষা দিতে পারে, সে আর কখনো পুরোপুরি দুর্বল থাকে না। আপনি যখন নিজের অনুভূতি প্রকাশ করবেন, আপনি শুধু স্বামীকে না, নিজেকেও জানাবেন আমি গুরুত্বপূর্ণ, আমার অনুভূতির মূল্য আছে। এই উপলব্ধিটাই আপনাকে পরের ধাপগুলোর জন্য প্রস্তুত করবে। কারণ মনে রাখবেন, যে সম্পর্কে কথা বলার সুযোগ নেই সে সম্পর্কে ভালোবাসা টিকে থাকে না। এই দ্বিতীয় কাজটা আপনার শিখিয়ে দিবে কীভাবে চুপ না থেকে, ঝগড়া না করে শক্তভাবে নিজের জায়গাটা ধরে রাখতে হয়। চলুন এবার পরের কাজের দিকে এগিয়ে যাই, কারণ সামনে যে কথাটা আসছে সেটা আরও বাস্তব, আরও কঠিন, কিন্তু জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তৃতীয় যে কাজটা একজন স্ত্রীকে অবশ্যই করতে হবে যখন তার স্বামী তাকে গুরুত্ব দেয় না, সেটা হলো নিজের জীবনকে স্বামীর চারপাশে সীমাবদ্ধ না রেখে নিজস্ব পরিচয়, নিজস্ব শক্তি ও নিজস্ব জগৎ তৈরি করা। ভাই, এই কাজটা অনেকের কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়, কারণ ছোটবেলা থেকে অনেক নারীকে শেখানো হয় স্বামী তোমার সব, সংসার তোমার সব পরিচয়। কিন্তু বাস্তবতা হলো যে মানুষ নিজের সবটা একজনের উপর ঢেলে দেয়, সে একদিন শূন্য হয়ে যায়। স্বামী যখন স্ত্রীর মাত্র জগৎ হয়ে ওঠে, তখন সেই স্বামীর একটু এক অবহেলাতেই স্ত্রীর পুরো পৃথিবী ভেঙে দেয়। আর এই ভাঙনের সুযোগটাই অবহেলাকারী মানুষটা পেয়ে যায়। ভাই, নিজস্ব জগৎ তৈরি করা মানে স্বামীকে বাদ দেওয়া নয়, বরং নিজের অস্তিত্বকে শক্ত করা। আপনার জীবন যদি শুধু স্বামীর ভালো মন্দের উপর নির্ভর করে, তাহলে আপনি সবসময় দুর্বল অবস্থানেই থাকবেন। কিন্তু যখন আপনার নিজের আনন্দ, নিজের ব্যস্ততা, নিজের স্বপ্ন থাকবে, তখন আপনি আর কারো দয়ার উপর বাঁচবেন। অনেক স্ত্রী আছে যারা ভাবে আমি যদি নিজের দিকে থাকাই, নিজের জীবন বানাই, তাহলে আমি স্বার্থপর হয়ে যাব। কিন্তু ভাই,
নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা না, এটা বাছার দায়িত্ব। যে নারী নিজেকে হারিয়ে ফেলে সে কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না। ভাই, নিজস্ব জগৎ মানে শুধু চাকরি করা না। অনেকেই ভাবে চাকরি না করলে নিজের পরিচয় হয় না, কিন্তু এটা ভুল। নিজস্ব জগৎ মানে নিজের দক্ষতা বাড়ানো, নিজের পছন্দের কাজ করা, নিজের চিন্তাকে প্রসারিত করা। আপনি বই পড়তে পারেন, নতুন কিছু শিখতে পারেন, অনলাইনে কোর্স করতে পারেন, হস্তশিল্প, ব্যবসা, শিক্ষা, যে কোনো কিছু যা আপনাকে মনে করিয়ে দেবে আপনি শুধু কারো স্ত্রী নন, আপনি একজন মানুষ। ভাই, যখন একজন স্ত্রী নিজের জীবনকে নতুনভাবে সাজাতে শুরু করে তখন তার আচরণে এক ধরনের আত্মবিশ্বাস আসে। সে আর সারাক্ষণ স্বামীর মনোযোগের জন্য অপেক্ষা করে না, আর এই অপেক্ষা না করাটাই অনেক সময় স্বামীর চোখ খুলে দেয়। কারণ মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য বোঝে যেটা সহজলভ্য না। আপনি যদি সবসময় হাত বাড়ালে পাওয়া যান তাহলে আপনার উপস্থিতি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আপনি যখন নিজের জগতে ব্যস্ত থাকেন, নিজের উন্নতিতে মন দেন, তখন আপনার অনুপস্থিতিও অনুভূত হয়। ভাই, এই জায়গাটার অনেক স্ত্রী অপরাধ ভোগে, ভাবে আমি যদি নিজের দিকে মন দেই তাহলে সংসার নষ্ট হবে। কিন্তু সত্যি বলতে কি, একজন সুখী পরিপূর্ণ নারী একটা সংসারকে সুন্দর রাখতে পারে। যে নারী ভিতর ভিতর শূন্য, সে যতই ত্যাগ করুক তার ত্যাগের মধ্যে আনন্দ থাকে না, আর যেখানে আনন্দ নেই সেখানে ভালোবাসাও টিকে না। নিজস্ব জগৎ তৈরি করা আরেকটা বড় সুবিধা হলো মানসিক স্বাধীনতা। স্বামী যদি খারাপ মুডে থাকে আপনার দিন নষ্ট হবে না। স্বামী যদি আপনাকে অবহেলা করে আপনি নিজেকে মূল্যহীন ভাববেন না, কারণ আপনার কাছে আছে বিকল্প আনন্দ থাকবে, বিকল্প শক্তি থাকবে। ভাই, এই শক্তিটাই একজন স্ত্রীকে ভেতর থেকে বদলে দেয়। আর সে আর মিনতি করে ভালোবাসা চায় না, সে আর ভয় পায় না হারানো। আর যে মানুষ হারানোর ভয় পায় না তাকে অবহেলা করা এত সহজ না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজস্ব সামাজিক বলয় তৈরি করা। শুধু স্বামীর পরিবার আর তার বন্ধু বান্ধবী যেন আপনার জগৎ না হয়। আপনার নিজের বন্ধু থাকা দরকার, নিজের মানুষ থাকা দরকার যাদের সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন। কারণ সব কথা স্বামীর সাথে বলা যায় না, আর সব বোঝা একজন মানুষ বহন করতে পারে না। ভাই, অনেক স্ত্রী আছে যারা বছরের পর বছর নিজের কষ্ট কাউকে বলে না, শুধু মনে মনে জমিয়ে রাখে, আর একদিন ভেঙে পড়ে। এই ভাঙন ঠেকাতে নিজের মানুষ দরকার, নিজের কথা বলার জায়গা দরকার। নিজস্ব জগৎ তৈরি করার মানে এই না যে আপনি স্বামীর দায়িত্ব ভুলে যাবেন, বরং আপনি আরও পরিণত হবেন। আর এই পরিণত মানসিকতায় সম্পর্ককে নতুনভাবে ধার করা। যখন আপনি নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করবেন, স্বামীও ধীরে ধীরে আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। কারণ সে তখন বুঝবে এই নারী শুধু শুধু অভিযোগ করা মানুষ নয়, এই নারী নিজের পায়ে দাঁড়াতে জানে। ভাই, অনেক সময় স্বামী গুরুত্ব দেয় না কারণ সে ধরে নেই এই মানুষটার যাওয়ার কোথাও নেই, এই মানুষটার নিজের কিছু নেই। আর এই ধারণাটাই ভাঙতে হবে। নিজের শক্তি, নিজের পরিচয়, নিজের জগৎ দিয়ে এই তৃতীয় কাজটা আসলে নীরব প্রতিবাদ। কোনো চিৎকার নেই, কোনো ঝগড়া নেই, কিন্তু এর প্রভাব গভীর। কারণ যখন আপনি নিজের জীবনকে সুন্দর করতে শুরু করবেন তখন অবহেলার জায়গায় আর আপনি বসে থাকেন না। ভাই, মনে রাখবেন, আপনি কারো ছায়া হয়ে জন্মাননি, আপনি আলাদা মানুষ, আপনার আলাদা আলো আছে। সেই আলো জ্বালাতে শিখুন, কারণ যে নারী নিজের আলো জ্বালাতে পারে তার অন্ধকারে কাউকে রাজত্ব করে দিতে হয় না। এই তৃতীয় কাজটা আপনাকে ভেতর থেকে স্বাধীন করবে, আর এই স্বাধীনতাই আপনাকে পরের ধাপগুলোর জন্য প্রস্তুত করবে। চলুন সামনে এগিয়ে যাই,
কারণ এখন যে কাজটার কথা আসছে সেটা আরও বাস্তব, আরও কঠিন সিদ্ধান্তের কথা বলবে। চতুর্থত, যে কাজটা একজন স্ত্রীকে করতে হবে যখন তার স্বামী তাকে গুরুত্ব দেয় না, সেটা হলো অবহেলাকে পুরস্কার দেওয়া বন্ধ করা এবং নিজের আচরণে বাস্তব পরিবর্তন আনা। ভাই, এই কাজটা অনেকেই বুঝতে পারে না, কারণ বেশিরভাগ স্ত্রী অবহেলার মাঝেও ওরা আগের মতোই সব করেছে, আগের মতোই যত্ন নেয়, আগের মতোই মানিয়ে চলে, আর এর মাধ্যমে অবহেলাকে বৈধতা দিয়ে দেয়। স্বামী যখন দেখে গুরুত্ব দিক আর না দিক সব সুবিধা ঠিকই পাচ্ছে, তখন তার বদলানোর কোনো কারণ থাকে না। ভাই, মানুষ সাধারণত তখনই বদলায় যখন তার আচরণের ফলাফল বদলে যায়। আপনি যদি অবহেলার পরও একই ভালোবাসা, একই সেবা, একই সুবিধা দিয়ে যান, তাহলে আপনার কষ্ট তার কাছে অদৃশ্যই থেকে যাবে। এই চতুর্থ কাজটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ শক্তিশালী। এটা মানে এই না যে আপনি হঠাৎ করে খারাপ হয়ে যাবেন, ঝগড়া করবেন, অবহেলা করবেন, বরং মানে হলো আপনি নিজের আত্মসম্মান অনুযায়ী আচরণ ঠিক করবেন। ভাই, যে মানুষ আপনাকে সময় দেয় না, তার জন্য আপনি কেন নিজের সব উজাড় করে দিবেন? যে মানুষ আপনার কথার মূল্য বুঝে না, তার সুবিধার কথা ভেবে আপনি কেন নিজের কষ্ট চেপে রাখবেন? এই প্রশ্নগুলো নিজেকে করা খুব জরুরি। অনেক স্ত্রী আছে যারা ভাবে আমি যদি আগের মতো না করি তাহলে আমি খারাপ স্ত্রী হয়ে যাব। কিন্তু ভাই, নিজেকে শেষ করে দেওয়া কখনোই ভালো স্ত্রী হওয়া না। ভালো স্ত্রী মানে আত্মসম্মানহীন না নারী না। ভালো স্ত্রী মানে সচেতন, পরিণত এবং নিজের মূল্য বোঝা নারী। আপনি যদি সব সময় ফোন ধরেন, সবসময় অপেক্ষা করেন, সবসময় ছুটে যান, তাহলে আপনার উপস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আপনি যদি যখন নিজের সময়ের মূল্য দিতে শুরু করবেন, নিজের ব্যস্ততাকে গুরুত্ব দিবেন, তখন আপনার অনুপস্থিতি প্রশ্ন তৈরি করবে। ভাই, এই জায়গাটায় অনেক স্ত্রী ভয় পায়, ভাবেন যদি সে আরও দূরে সরে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষ আপনার মূল্য বুঝে না সে কাছে থাকলেও দূরে থাকবে, আর যে মানুষ সত্যি আপনাকে চায় সে পরিবর্তন লক্ষ্য করবে। এই চতুর্থ কাজটার আরেকটা বড় দিক হলো নিজের শক্ত অবস্থান ধরে রাখা। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি আর অবহেলাকে স্বাভাবিক ভাববো না, তাহলে সেই সিদ্ধান্তে অটল থাকতে হবে। একদিন শক্ত হয়ে কথা বলে পরের দিন আবার সব আগের মতো করলে আপনার বার্তা দুর্বল হয়ে যায়। ভাই, এখানে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। আপনি যত শান্ত, যত ধীর, ততটাই আপনার অবস্থান শক্ত হবে। অনেক স্ত্রী আছে যারা এই পর্যায়ে এসে হাল ছেড়ে দেয়, কারণ ফল তাড়াতাড়ি আসে না। কিন্তু মনে রাখবেন, এটা কোনো নাটক না যে এক দৃশ্যের সব বদলে যাবে। এটা বাস্তব জীবন, এখানে পরিবর্তন ধীরে ধীরে আসে। আপনি শুধু নিজের দায়িত্ব পালন করেন, অবহেলাকে আর প্রশ্রয় দেবেন না। এই কাজটার মানে এই না যে আপনি ভালোবাসা বন্ধ করবেন, বরং আপনি একতরফা ভালোবাসা বন্ধ করবেন। ভালোবাসা তখনই সুন্দর যখন সেখানে পারস্পরিক সম্মান থাকে। যেখানে সম্মান নেই সেখানে অতিরিক্ত ভালোবাসা নিজের জন্য ক্ষতিকর। ভাই, এই জায়গাটার অনেক স্ত্রী আবেগে ভুল সিদ্ধান্ত নেয়, হঠাৎ করে সব বন্ধ করে দেয়, নাটকীয় আচরণ করে, কিন্তু সেটা দরকার নেই। আপনার পরিবর্তন হবে শান্ত, স্বাভাবিক কিন্তু ধীর। আপনি আপনার যত্ন নেবেন, নিজের উন্নতিতে মন দেবেন, নিজের সীমা রক্ষা করবেন। এই নীরব পরিবর্তনটা সবচেয়ে বেশি কাজ করে, কারণ এতে কোনো অভিযোগ নেই, কোনো ঝগড়া নেই, কোনো বার্তা পরিষ্কার, আমি আর অবহেলার জায়গায় নিজেকে বসাবো না। ভাই, অনেক সময় স্বামী তখনই বুঝতে শুরু করে যখন দেখে আপনি আর আগের মতো তাকে কেন্দ্র করে ঘুরছেন না। এই উপলব্ধি অনেকের জন্য শক হয়ে যায়, আর এখান থেকেই হয় পরিবর্তন, হয় না হয় বাস্তব সত্য পরিষ্কার হয়ে যায়। এই চতুর্থ কাজটা আপনাকে প্রস্তুত করে শেষ কাজটার জন্য, কারণ এখানে এসে আপনি আর আবেগের সিদ্ধান্ত নেন না, আপনি বাস্তবতা বোঝেন। আপনি বুঝতে শুরু করেন এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে,
আর আমি এতে কোথায় দাঁড়িয়ে আছি। এই বোঝাপড়ায় একজন স্ত্রীকে শক্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। চলুন এবার শেষ কাজটার দিকে এগিয়ে যাই, কারণ পঞ্চম কাজটাই ঠিক করে দেই এই সম্পর্ক বাঁচবে নাকি আপনার জীবন নতুন পথে যাবে। পঞ্চম এবং সবচেয়ে কঠিন যে কাজটা একজন স্ত্রীকে করতে হয় যখন তার স্বামী তাকে গুরুত্ব দেয় না, সেটা হলো বাস্তব সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাভাবে বা পরিষ্কারভাবে ভাবা। ভাই, এই কাজটা শুনতেই অনেকের বুক কেঁপে ওঠে, কারণ এখানে এসে আর শুধু আশা নিয়ে নিজেকে বাঁচানো যায় না। এখানে এসে প্রশ্ন খুব সোজা কিন্তু ভয়ঙ্কর, এই সম্পর্কটা কি সত্যি আমাকে সম্মান, নিরাপত্তা আর মানসিক শান্তি দিচ্ছে, নাকি শুধু আমি টিকে থাকার চেষ্টা করছি। অনেক স্ত্রী বছরের পর বছর একটা আশার উপর বাঁচে, একদিন সে বদলাবে, একদিন বুঝবে, একদিন আমাকে গুরুত্ব দেবে। কিন্তু ভাই, সব একদিন আসে না, কিছু একদিন কখনোই আসে না, শুধু সময় চলে যায়। এই পঞ্চম কাজটার মানে এই না যে আপনি সঙ্গে সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলবেন, বরং মানে হলো নিজেকে আরও অন্ধ করে রাখবেন না। আপনি বাস্তবতা দেখবেন, ভয় ছাড়া, আবেগ ছাড়া। আপনি বুঝবেন আপনার চেষ্টা, আপনার কথা, আপনার পরিবর্তন, এসবের পরেও যদি স্বামী আপনাকে গুরুত্ব না দেয় তাহলে সমস্যা আপনার না ভাই। এই জায়গাটায় অনেক স্ত্রী নিজেকে দোষ দেয়, ভাবেন আমি আরও ভালো হলে, আরও চুপ থাকলে, আরও ত্যাগ করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো যেখানে সম্মান নেই সেখানে কোনো ত্যাগই যথেষ্ট না। এই পঞ্চম কাজটা একজন স্ত্রীকে শেখায় নিজের জীবন নিজের হাতে নেওয়া। আপনি যদি দেখেন আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার সীমা মানে না, আপনার কষ্টকে গুরুত্ব দেয় না, তাহলে আপনাকে ভাবতে হবে আমি কি সারা জীবন এভাবেই বাঁচব? এই প্রশ্নটা কঠিন কিন্তু জরুরি, কারণ এই প্রশ্ন না করলে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলবেন। ভাই, অনেক নারী আছে যারা বাহ্যিকভাবে সংসারে আছে কিন্তু ভেতরে ভেতরে মৃত, হাসি আছে কিন্তু আনন্দ নাই, কথা আছে কিন্তু অনুভূতি নেই। এই অবস্থায় বাঁচা আসলে বেঁচে থাকা না, এটা টিকে থাকা। আর একজন মানুষ শুধু টিকে থাকার জন্য জন্মায় না। এই পঞ্চম কাজটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বাস্তব প্রস্তুতি। আপনি যদি দেখেন পরিস্থিতি বদলাচ্ছে না, তাহলে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নেন, মানসিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে। এটা হঠাৎ করে নয়, চুপচাপ বুদ্ধি করে। ভাই, নিজেকে শক্ত করা মানে এই না যে আপনি আজই সব ছেড়ে দেবেন। মানুষ তখনই ভুল সিদ্ধান্ত নেয় যখন সে আবেগে ভেঙে পড়ে। আপনি ভাঙবেন না, আপনি প্রস্তুত হবেন, নিজের দক্ষতা বাড়াবেন, নিজের সাপোর্ট সিস্টেম শক্ত করবেন, নিজেকে বিকল্পগুলো চিন্তা করবেন। কারণ যে মানুষ জানে তার সামনে পথ আছে সে আর ভয় আটকে থাকে না। ভাই, এই জায়গাটাই সমাজের কথা, মানুষের কথা, লজ্জার কথা মাথায় আসে। লোকে কি বলবে এই প্রশ্নটা অনেক নারীর জীবন নষ্ট করেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, লোকে আপনার কষ্ট বহন করবে না, লোকে আপনার রাতের কান্না শুনবে না, আপনার জীবন আপনাকেই বাঁচতে হবে। আরেকটা বিষয় খুব পরিষ্কার, এই পঞ্চম কাজটা মানে এই না যে সব ভেঙে ফেলবে। অনেক ক্ষেত্রে এই পর্যায়ে এসে স্বামী সত্যি পরিবর্তন করে, কারণ সে বুঝতে পারে এই নারী আর ভয় পায় না, এই নারী বাস্তবতা খুঁজে গিয়েছে। আর যদি পরিবর্তন আসে তাহলে সেটা হবে ভয়ের কারণে না, সম্মানের কারণে। আর যদি পরিবর্তন নাও আসে তাহলে অত্যন্ত আপনি নিজের কাছে হেরে যাবেন না। ভাই, নিজের কাছে হেরে যাওয়াই সবচেয়ে বড় হার। এই পঞ্চম কাজটা একজন স্ত্রীকে শেখায় নিজেকে বাঁচানো কোনো অপরাধ না, নিজের সুখ চাওয়া অন্যায় না। আপনি যদি সব চেষ্টা করার পরও অবহেলিত
হন, তাহলে নিজেকে প্রশ্ন করা আপনার অধিকার। এই কাজটা আপনাকে আবেগের ধাস থেকে মুক্ত করে, বাস্তবতার মানুষ বানায়। আর বাস্তবতার মানুষই জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ভাই, মনে রাখবেন, একটা সম্পর্ক আপনাকে ছোট করলে, চুপ করালে, ভেঙে ফেললে সেটা ভালোবাসা না, সেটা অভ্যাস। আর অভ্যাস ভাঙা যায়। এই 5টা কাজ করলে 5টা ধাপ, যার শেষটা খুব পরিষ্কার। আপনি আর অবহেলার সাথে আপোষ করবেন না। আপনি নিজের মূল্য বুঝুন, নিজের অবস্থান জানেন, নিজের অবস্থান বুঝেন, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এই 5ম কাজটা ঠিক করে দিয়ে আপনি আর শুধু সহ্য করবেন নাকি সত্যি বাঁচবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর শেষ অংশে এসে আমি আপনাকে শুধু একটাই কথা মনে করিয়ে দিতে চাই, আপনি দুর্বল না, আপনাকে দুর্বল বানানো হয়েছে। একজন স্ত্রী যখন বারবার অবহেলা সহ্য করে, সম্মান না পেয়ে চুপ থাকে, তখন সেটা তার অক্ষমতা না, সেটা তার ভালো মানুষ হওয়ার ভুল শিক্ষা। কিন্তু ভালো মানুষ হওয়া আর নিজেকে হারিয়ে ফেলা এক জিনিস না। এই ভিডিওতে বলা 5টি কাজ আসলে কাউকে ভাঙার জন্য না, এই 5টি কাজ একজন স্ত্রীকে আবার নিজের পায়ে দাঁড় করানোর জন্য। আপনি যদি এই 5টি ধাপ মন দিয়ে শুনে থাকেন, তাহলে একটা বিষয় পরিষ্কার, সম্মান কখনো ভিক্ষে করে পাওয়া যায় না, সম্মান আদায় করতে হয় নিজের অবস্থান দিয়ে। ভাই, অনেক সময় আমরা সম্পর্ক বাঁচানোর নামে নিজের আত্মসম্মান কবর দিই, আর তারপর অবাক হই কেন জীবনে তো ভারী লাগে। কিন্তু সত্যটা হলো, যে সম্পর্কে আপনি নিজেই নেই, সেই সম্পর্কে কতদিন চলবে? এই ভিডিওটা দেখার পর যদি আপনার চোখ একটু খুলে যায়, যদি আপনার ভেতরে একটা প্রশ্ন জন্মায় যে আমি কি সত্যি এভাবে বাঁচতে চাই, তাহলে এই ভিডিওটির কাজ সফল। ভাই, আপনি কাউকে ছেড়ে যাওয়ার কথা শুনেননি, আপনি শুনেছেন নিজের কাছে ফিরে যাওয়ার কথা। কারণ নিজের কাছে ফিরে আসাটাই সবচেয়ে বড় বিপ্লব। একজন স্ত্রী যখন নিজের মূল্য বুঝে, নিজের সীমা ঠিক করে, নিজের জীবন গোছাতে শুরু করে, তখন সে আর ভয়ের উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় না। আর যে মানুষ ভয়ে দাঁড়িয়েনি, তাকে কেউ সহজে দমিয়ে রাখতে পারে না। এই 5টা কাজ আপনাকে শেখায় কিভাবে চুপ না থেকে শান্ত থাকতে হয়, কিভাবে ঝগড়া না করে শক্ত হতে হয়, কিভাবে ভালোবাসা না হারিয়ে আত্মসম্মান ধরে রাখতে হয়। ভাই, হয়তো আজই সব বদলে যাবে না, হয়তো কালও না, কিন্তু আজ যদি আপনার ভেতরে পরিবর্তন বীজ পড়ে, তাহলেই যথেষ্ট। কারণ পরিবর্তন একদিন হয় না, কিন্তু শুরু একদিনেই হয়। আর সেই একদিনটা হতে পারে আজ। এই ভিডিওটা যারা দেখছেন, তাদের অনেকেই হয়তো নিজের কষ্টের কথা কাউকে বলতে পারেন না। এই ভিডিওটাই হয়তো আপনার সেই না বলা কথার ভাষা। মনে রাখবেন, আপনি একা না, আপনার মতো হাজারো নারী আছে যারা এই লড়াইটা লড়ছে নীরবে। আমি সেই নীরব লড়াইয়ের পাশে দাঁড়াতে চাই। ভাই, এই চ্যানেলটা আপনাকে স্বপ্ন দেখায় না, এই চ্যানেলটা আপনাকে বাস্তবতা বোঝায়। কারণ বাস্তবতা বোঝা মানুষের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনি যদি আজ নিজের জন্য একটু শক্ত হতে শেখেন, তাহলে আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ, আপনার জীবন সব কিছু বদলাতে পারে। একজন শক্ত মা মানে একটা শক্ত প্রজন্ম। আর শক্ত হওয়া মানে নিষ্ঠুর হওয়া না, শক্ত হওয়া মানে নিজের মূল্য জানা। ভাই, আজকের ভিডিওটা যদি আপনার সামান্য হলেও ভালো লাগে, যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন। এই লাইক শুধু একটা বাটন না, এটা আমাদের জন্য একটা সিগন্যাল। এই কথাগুলো দরকার। কমেন্টে লিখে জানান এই 5টা কাজের মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। কারণ আপনার কথাই অন্য কারো সাহস হয়ে উঠতে পারে। আর ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ার করে এই ভিডিওটাই কারো জীবনের অন্ধকার রাতের আলো হয়ে উঠবে। ভাই, মনে রাখবেন, যে নারী নিজেকে হারায় না,
সে কাউকে হারায় না। আর যে নারী নিজের মূল্য বুঝে তার সামনে কেউ ছোট হতে পারে না। এই ভিডিওটা এখানেই শেষ না, এটা আপনার নতুন অধ্যায়ের শুরু। নিজেকে ছোট ভাববেন না, নিজেকে একা ভাববেন না, নিজেকে দুর্বল ভাববেন না। আপনি শক্ত, আপনি যোগ্য, আপনি সম্মানের দাবিদার। এই কথাগুলো মনে রাখবেন, কারণ জীবনে যখনই কেউ আপনাকে গুরুত্ব না দেয় তখন এই ভিডিওটির কথাগুলো আপনাকে দাঁড় করাবে। এই ছিল আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা বাস্তব কথা নিয়ে।